আল্লাহ তোমার নিদর্শনকে সম্মান করার হুকুম করেছো তুমি, কিন্তু তোমার নিদর্শন কি আমি তো চিনি না। আল্লাহর নিদর্শন কি আমি আপনাদেরকে 5 মিনিটে চিনাইয়া দেই। ভারতীয় উপমহাদেশ সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিসগণের একজন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি উনার লিখিত কিতাব হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে তিনি লিখেছেন আল্লাহর এই পৃথিবীতে অনেক নিদর্শন আছে, এর মধ্যে 4টা নিদর্শন বড় বড়। কয়টা নিদর্শন? 4টা নিদর্শন হলো বড় বড়। এই 4টা নিদর্শনকে তুমি যদি সম্মান না করো তাহলে তুমি কোনো অবস্থায় মুত্তাকি হবে না, মুমিনও হবে না, ঈমান চলে যাবে। এই 4টা নিদর্শন কি? 4টা নিদর্শনের মধ্যে প্রথম নম্বর নিদর্শন হলো আপনার নবী, আমার নবী, দয়ার নবী মুস্তাফা। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার নবী হইল আল্লাহ তাআলার সবচাইতে বড় নিদর্শন। এখন নিদর্শন রে কি করা লাগে জানি? সম্মান। কি করা লাগে সবাই কোন? আরো জোরে কোন? পিছনের বাইরে কোন? আল্লাহর নিদর্শনকে কি করা লাগে? সম্মান। তাহলে প্রথম নিদর্শন কি? আমার নবী। খুশি না বেজা? 2 নম্বর নিদর্শন বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আল্লাহর ঘরকে সম্মান করতে হবে, নয়তো ঈমান থাকবে না। নাম্বার 3 আল্লাহর কালাম কোরআন শরীফ, আল্লাহর নিদর্শন সম্মান করতে হবে, নয়তো ঈমান থাকবে না। নাম্বার 4 ইবাদাতুল্লাহ, আল্লাহর যত ইবাদত আছে সমস্ত ইবাদতকে সম্মান করতে হবে, ঠিক কি না? নামাজ, রোজা, হজ, যাকাত প্রত্যেকটা ইবাদতকে সম্মান করতে হবে। হুকুমকার, হুকুমকার। বিশেষ করে আমরা রমজান মাস আইলে আল্লাহর ইবাদতের সম্মানটা আমরা ভুইলা যাই। রোজা মাস আইলে নীরব থাকা হইছে নিয়ম, কিন্তু রোজা মাস আইলে এমদি দেখা যায় এগুলারে ফাটাইলা, হেমদি এগুলারে ফাটাইলা। রোজা রাখলে আরো গরম হয়ে যাবে, ঠিক কি না? আরেকজনে কো মাতিস না রে, হেরে রোজায় ধরে লিছে। আসলে হেরে রোজায় ধরছে না, হে ধরলে নীরব হয়ে গেল গা, হেরে রোজায় সাইরা দিছে, ঠিক না? রোজা ধরছে না, রোজায় সাইরা দিছে। রোজায় ধরলে নীরব থাকলো, রোজা ধরতেইব এমন রোজা রাইখে। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহর বড় নিদর্শন কয়টা? কথা বলেন। 1 নাম্বার আমার নবী, 2 নাম্বার কাবা বাইতুল্লাহ, মাশাআল্লাহ। নাম্বার 3 কোরআন, নাম্বার 4 আল্লাহর ইবাদত। এখন আমি একটা একটা করে ব্যাখ্যা দেই। এই আমরা 4টা নিদর্শনকে যে সম্মান করি, আমার নবীর বিষয় আমি পরে আনতেছি। নবী 1 নাম্বার, কিন্তু আমি পিছনে রাখছি। আগের গুলা বিবরণ দিয়ে আপনাদের বুঝার জন্য সুবিধার্থে 2 নাম্বার থেকে শুরু করে। 2 নাম্বার হলো বাইতুল্লাহ। বাইতুল্লাহকে সম্মান করেন কি করেন না? কেমনে করেন দেখেন। পশ্চিম দিকে কেউ প্রস্রাব করেননি, পায়খানা করেননি, ফাউ দিয়া ঘুমাননি। মুসলিম শরীফের হাদিস, আমার নবী বলেন, কিতাবুত তাহারাতের মধ্যে আসছে, তিরমিজি শরীফের, আমার নবী বলেন লা তাস্তাকবিলুল কিবলাতা ওয়া লা তাস্তাদবিরুহা। কিবলাকে সামনে রেখে, কাবা শরীফকে সামনে পিছনে রেখে প্রস্রাব করিও না। আমাদের দেশে যত বাথরুম আছে সব উত্তর দক্ষিণ, ঠিক কি না? কেন করি? ওই কাবাকে সম্মান করি। করতে বলছেন কে? আল্লাহ। পশ্চিম দিকে পা দিয়া ঘুমাই না, কারণ পশ্চিম দিক হলো কাবা শরীফ। পশ্চিম দিকে আমরা অনেক সময় তুতু ফেলি না, সুফিয়ায়ে কেরাম এটাকে মাকরু বলেছেন। যার কারণে বাংলাদেশে যত মসজিদ দেখবেন, কোন মসজিদের পশ্চিম দিকে কোনো জানালা নাই। দেখেন আছে? নাই। কেননা পশ্চিম দিকে জানালা থাকলে মুসল্লিরা তুতু ফেলবে, পশ্চিম দিকে পড়বে, এটা মাকরু হবে। তাহলে আল্লাহর ঘর খানায়ে কাবার সম্মানার্থে আমরা প্রস্রাব পায়খানা পশ্চিম দিকে করি না, ঠিক কি না? এবার 2 নাম্বার শেষ। 3 নাম্বার কালামুল্লাহ, আল্লাহর কোরআন। আল্লাহর কোরআনকে কিভাবে তাজিম করি? আমরা অনেক সময় পত্র পত্রিকা পড়ি, তার পত্র পত্রিকা পড়ি যুগান্তর, ইত্তেফাক, মানব জমিন, এরপরে প্রতিদিনের বাণী, বাংলাদেশ প্রতিদিন। পত্রিকা পড়েন না? যারা পড়েন আর কি, অজু কইরা পড়েন নাকি? পত্রিকা পড়তে অজু লাগেনি,
বাংলা বই পড়তে ওযু লাগে, ইংরেজি বই পড়তে ওযু লাগে, কিন্তু নিয়া বইছেন আল্লাহর কোরআন, ওযু লাগবে নি? না মনে হয় লাগতো না? লাগবো পড়তেছেন, পড়ার মধ্যে হঠাৎ করে যে কোনো কারণে ওযু ভাঙ্গা গেছে, পড়া কি স্টপ না চলমান? বন্ধ কইরা আবার ওযু কইরা তারপরে আবার শুরু করেন। অন্যান্য কিতাব পড়তে আপনি ওযু করেন না, কিন্তু কোরআন পড়তে আপনি ওযু ছাড়েন না। তার কারণ হইল অন্যান্য কিতাবের মতো কোরআন নয়, কোরআন হইল আল্লাহ তাআলার কালাম, সেটা আল্লাহর নিদর্শন, সম্মান করতে বলেছেন আমার আল্লাহ, ঠিক না? আমার পায়ের নিচে তক্তা আছে না গাছের, কাঠ আছে না, কাঠের উপরে বইছি, যাইবার সময় সালাম টেলাম করমু, সুমাটোমা দিমু, এই গাছের যে তক্তা লম্বা করছে, দুই হাতের মতো লম্বা একটা তক্তা রয়ে গেছে আলাদা, এইটা চকি বানাইতে গিয়া 2 হাতের মতো একটা তক্তা রইছে, একই গাছের তক্তা আমার পায়ের নিচে। আর একটা অংশ দিয়া মেস্তুরি বানাইছে কোরআন শরীফ রাখার রিয়াল, কিন্তু রিয়ালের মধ্যে যদি ফাউ লাগে সালাম করেননি, সুমা দেন কিনা? কিন্তু এই যে এটার মধ্যে বইয়ে রইছি, সালাম করিনি, সুমা দেইনি। ওরে গাছ, তোর একটা অংশ সারাদিন মানুষের পায়ের নিচে থাকে, কেউ সুমা দেয় না, আর একটা অংশ পা লাগলে সুমা দেয়। তার কারণ কি? ওই গাছের তক্তা বলে আমার নির্দিষ্ট কোনো সুপ্রিম পাওয়ার নাই, আমার কোনো ক্ষমতা নাই, আল্লাহর কোরআনের সাথে লেগে গেলাম। আল্লাহর কোরআনের সাথে লাগার কারণে ওই যে বলে সঙ্গী গুণে লুহা জ্বলে বাসে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আমার সঙ্গী পাইছি ভালো, আল্লাহর কোরআনে লাগার কারণে আল্লাহ পাক আমার মর্যাদা বাড়াইয়া দিছে, ঠিক না? তাহলে কোরআন লাগার কারণে একটা কাঠের মধ্যে যদি কোরআন লাগে যায়, ওই কাঠের সম্মান বেড়ে যায়। আর এই কোরআন যাদের সিনার মধ্যে ঢুইকা যায়, যারা কোরআনের হাফেজ হয়ে যায়, তাদের মর্যাদা কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? হাফেজে কোরআনদেরকে ভালোবাসবেন, মহব্বত করবেন। এজন্যই আমার মামা জান দেখছেন যে দরবার শরীফ খালি ভাবে চালাইলে তো চলবে না, দরবার শরীফ থেকে যেন ভালো ভালো হাফেজে কোরআন হয়ে যেতে পারে, এজন্য তারপর হাফিজিয়া মাদ্রাসা খোলা হয়েছে। আপনাদের ছেলেরা লেখাপড়া করে, ঠিক কিনা? অনেকের ভাই, অনেকের ভাতিজা লেখাপড়া করে। এই যে লেখাপড়া করতেছে, এই মাদ্রাসা পরিচালনার জন্য অনেক খরচ তো লাগে, লাগে কি লাগে না? এই যে এটা পরিচালনা করতেছে, এটা আপনাদের দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য, ঠিক কি না? যাই হোক, তাহলে আল্লাহর কোরআনটা যে সম্মান করি, এবার 10 জনে পাইছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সকলে বলেন না মারহাবা, আল্লাহ কবুল করুন, বলে আমিন। 10 জনে ফাকরি পাইছে, আল্লাহ আগামীতে 20 জনকে পাওয়ার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইয়েরা, এবার আসুন নাম্বার 3, আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদত তো আল্লাহর নিদর্শন। নামাজ পড়তে আমরা নামাজের সম্মান রক্ষা করি কি করি না? নামাজের সময় বইয়া আপনি এদিক সেদিক চাইলে হইব নি? কথা বল, চাইলে হইব? নামাজের ভিতরে বইয়া বুট বাদাম খাওয়ান যায়নি। আমরা এমনি যে এইটারে কয় তাকবীরে তাহরিমা, কি কয়? তাকবীর তাহরিমা। তাহরিমা মানে কি? হারাম হয়ে যাওয়া। হারাম হয়ে যাওয়া, এটার নাম হারাম হয়ে যাওয়া কেন দিল? তাহরিমা কেন? এর ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, এটারে এজন্যই হারাম হয়ে যায় যে তাকবীর তাহরিমা বাদার সাথে সাথে দুনিয়ার যত হালাল কাজ আছে সব হারাম হয়ে যায়, এজন্য এটার নাম তাহরিমা। মারহাবা কর। আমরা তরিমা কই, একে আসল শব্দটা তরিমা না, তাহরিমা, হারাম হয়ে যাওয়া। ভাত খাওয়া হালাল না হারাম? হালাল। কথা কোন? ভাত খাওয়া হালাল না হারাম? নমাজের ভিতরে খাওয়া হালাল না হারাম? হারাম। কথা বলা হালাল না হারাম? নামাজের ভিতরে কথা বলা হালাল না হারাম? হালাল জিনিস হারাম হয়ে যায় নামাজের ভিতরে থাকার কারণে, এটার নাম তাহরিমা। নামাজের ইবাদতের মধ্যেও আমরা
বিনয়ের সাথে নামাজ পড়ি, এদিক সেদিক তাকাই না। এটা হলো আল্লাহর ইবাদতের তাজিম। আল্লাহর ঘর কাবা শরীফের তাজিম দেখাইলাম, কোরআনের সম্মান আমরা কেমনে করি দেখাইলাম, আল্লাহর ইবাদতের সম্মান কেমনে করি এটাও দেখাইলাম। এখন আসুন, এক নাম্বার তো বাকি রইছে। এক নাম্বার বাকি রইছে না? এক নাম্বার কি জানি, মনে নাই মনে হয়? আছে আছে, কোন দেখি কে? মাশাআল্লাহ, নবীজি। মাশাআল্লাহ, কথা কন, নবীজি। নবীর সম্মান কেমনে করবেন? বড় আফসোস লাগে, বড় কষ্ট লাগে। এই দেশের মধ্যে কাবা শরীফের সম্মান করবেন, কোনো বাধা নাই। নামাজকে সম্মান করবেন, কোনো বাধা নাই। কোরআনকে সম্মান করবেন, কোনো ফিতনা নাই, কোনো ঝামেলা নাই। যখনই আমার নবীকে সম্মান করতে যাবেন, শুধু ঝামেলা আর ঝামেলা, বাধা আর বাধা। হয়তো কয় শিরিক, নয়তো কয় বেদাত। কথা কোন ঠিক কিনা? কাবা শরীফকে সম্মান করেন, কোনো অসুবিধা নাই। আল্লাহর নবীকে আপনি তাজিম করবেন, মহব্বত করবেন, মায়া করবেন। আপনার উপর ফতোয়া পড়বে, এইটা সেইটা কত কিছু। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর তাজিম কি ছোট না বড়? ধরুন আমরা অনেক সময় নবীর তাজিমে দাঁড়াই কি দাঁড়াই না? কি তা কোন আমরা দাঁড়াই না? কিয়াম করি কি করি না? এই কিয়াম নিয়েও তো বাংলাদেশের মধ্যে কত ঝামেলা, কত ধরনের কত কিছু। দাঁড়াই আপনি কিয়াম করবেন, ফতোয়া মাইরা দে, ওই তো শিরিক কইরা লাইছে। বাটি অঞ্চলের মানুষ তো আপনারা অনেকে জানেন, বাংলাদেশে কিছু মৌলবী আছে, এই মৌলবীর দলে আমরা উপর একটা অপবাদ দেয়, কয় সুন্নিরা কোন সময় জানি এরার মাহফিল ও নবী আইও, এরা ফাইল দেখার ওই জায়গা। আবার কোন সময় জানি নবী জায়গা, এরা বইয়া জায়গা। কিরে কলেরার ঘরের কলেরা, আমরা এটা কইছি কোনদিন? এই তার অন্তরে কলেরার রোগে ধরছে। কথা কোন ঠিক না? আমরা কোনদিন কইছি নবী আইছে খারিছি, নবী গেছে গা? মনে রাখবেন একটা কথা, আপনার নবী আমার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ উনাকে ক্ষমতা দিয়েছে, উনার যদি কোথাও যাইতে ইচ্ছা হয় তিনি যাইতে পারেন। সুবহানাল্লাহ কইতেন না? আমার নবী যাইতে পারেন কি পারেন না এটা তো পরে। মুসা নবী কয় কেন গেছে দেখেন না? মেরাজের রজনীতে আমার নবী বাইতুল মুকাদ্দাসে যাইতেছে, বাইতুল্লাহ থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা যাইতেছে। জিব্রাইল আমার নবী কয়, জিব্রাইল দাঁড়াও, একটু বুরাকটা থামাও। ইয়া রাসূলুল্লাহ কেন? কও মুসা কবরের মধ্যে দেখি নামাজ পড়তেছে। রাআইতু মুসা ওয়া হুয়া ইউসাল্লি কাইমান, আমি দেখলাম মুসা কবরে নামাজ পড়তেছে। মুসা নবী কবরের নামাজ শেষ, কলেরার ঘরের কলেরা বলতে দেখো নবী আমাদের মতো এই কবরের ভিতরে কে কি করে দেখা যায়? কথা কোন দেখা যায়? আমার নবী কয় দেখি। মুসা নবী নামাজ পড়তেছে। মুসা নবী নামাজ পড়ে শেষ, আমার নবী মুসা নবীর রওজা শরীফ জিয়ারত করলেন, আবার শুরু করলেন। গিয়া দেখে মসজিদে আকসার মধ্যে 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন রাসূল দাঁড়ানো লাইন ধইরা। আমার নবী গেছে 2,24,000 হইছে, ঠিক কি না? এখন আমার নবী যে ঢুকছে নবী রাসূলদের কাতার, ইডার মধ্যে মুসা নবী আসেনি? কথা কয় না? আসেনি? কিছু কুডিনাডি কথা কয়ে যায়, এখানে তো ওয়াজ করার জায়গা না। আমরা তো নিজেরিয়া কিছু চিকন কথা আপনারা শিখিয়ে যায়, নবীর ব্যাপারে কথা তুলে। মুসা নবী কয় জায়গায় দেখেন না? মুসা নবীর আমার নবীকে জিয়ারত করে গেছি মুসা নবীর কবরে, এখন মসজিদে আকসার মধ্যে গিয়া দেখে মুসা নবীও কাতারে দাঁড় করা। সুবহানাল্লাহ। নবী সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়ার পরে জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ আমার বেল শেষ, আর সামনে যাওয়া সম্ভব না। কেন? ইয়া রাসূলুল্লাহ এটা নূরের জগৎ। কিসের জগৎ? আমার নবী কয়, জিবরাইল তুমিও তো নূর। ইয়া রাসূলুল্লাহ সব নূর একরকম না। এই যে ভিডিওর যে লাইটটা, এটার যে একটা পাওয়ার, নরমাল কোন বাল্ব দিলে এটা ঠাস করে ফাটতে যাবে, ঠিক না? কোন নরমাল কোন বাল্ব দিলে এটা কি ঠাস করে ফাটতে যাবে? সব লাইট সব আলোর পাওয়ার তো এক সমান না। জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ যেই নূরের জগতে আপনি পাড়ি দিবেন আমি আর এক কদম যাইতে পারবো না, যদি সামনে বাড়ি 600 নূরের পাকা জলে সারকার হয়ে যাবে।
জিবরাইল তুমি যদি না যাইতে পারো তাহলে আমি কেমনে যাব? জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে নূরের জগৎ, তার চাইতে স্পেশাল নূর দিয়া আল্লাহ আপনি রাসূলুল্লাহরে বানাইছে। আরো স্পেশাল নূর দিয়া আল্লাহ আপনি রাসূলকে বানাইছে। গেলেন প্রথম, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, এভাবে যাইতে যাইতে এর মেরাজের ঘটনা তো আর করব না, একের পরে এক দরজা খুললেন, এক এক নবী দরজা খুলে দিলেন। ষষ্ঠ আকাশে আমার নবী গিয়া দেখেন মুসা নবী। সুবহানাল্লাহ কইতেন না জোরে? মুসা নবীরে কয় জায়গা পাইছে মেরাজের রাত্রে? এখন আপনি যদি কোন যে ষষ্ঠ আকাশে মুসা নবী ছিলেন না, তাহলে আপনার নামাজ হইতো না। কেন নামাজ হইতো না? আল্লাহ নামাজ দিছিল 50 ওয়াক্ত। আমার নবী চলে আসছেন ষষ্ঠ আকাশে, মুসা নবী ভাইয়া কো আল্লাহ কি দিছে? 50 ওয়াক্ত নামাজ দিছে। কো আপনার উম্মতে পারতো না, আপনি কমায় আনেন। ঘটনা জানেন না আপনারা? কমায় আনছে কিনা? আবার যে আমাদের দেশের পথভ্রষ্ট ভণ্ডলা আমার ভাবিগুলো বলে, তারা তাদের বইয়ের জায়গায় জায়গায় লেখে আম্বিয়া আলাইহিমুস সালামগণ, নবী রাসূলগণ ইন্তেকালের পরে তারা মারা যায়, তারা কোনো উপকার করতে পারে না। এদেরকে বলেন ওরে কলেরার দল। তাহলে মুসা নবী ইন্তেকালের পরে নামাজ কেমনে 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত কমাই দিল? নবীগণ যদি না পারে তাহলে তোরা নামাজ 50 ওয়াক্ত পড়িস। কথা কয় না দি? আমি কি কবরস্থানে ওয়াজ করতেছি? ও সবাই দি ও গুরুর গুস্তে খাওয়ানোর একটা জিমানি ধরছে, বুঝতে পারছি। একটু কষ্ট করে সজাগ থাকেন, কথাগুলো গুরুত্বপূর্ণ। নবী রাসূলগণ ইন্তেকালের পরে তাদের পাওয়ার কমে না বাড়ে? নবী রাসূলগণ ইন্তেকালের পরে ওনারা উপকার করতে পারে কি পারে না? যার প্রমাণ এটা। যাই হোক, সেদিকে গেলাম না। তাই এক মুসা নবী কবরে, এই মুসা নবী মসজিদে আকসাতে, ওই মুসা নবী ষষ্ঠ আকাশে। আমাদেরকে বলে নবী যদি তাহলে ইচ্ছা করে কোথাও যদি আমরা সব জায়গায় আছেন এই কথা বলি না, নবী সব জায়গায় আছেন আমরা এই কথা বলি না, এটা আল্লাহ রাসূলের শানে বেয়াদবি। নবী সব জায়গায় হাজির আছেন এই কথা আমরা বলি না, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা নয়। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে সেই ক্ষমতা দিয়েছেন যিনি যেখানে ইচ্ছা তিনি যাইতে পারেন। তবে আমার নবী না গেলেও রওজা শরীফের মধ্যে আমার নবী শুয়ে শুয়ে গোটা কুল কায়নাত দেখতে পারেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ইন্নাল্লাহা ক্বাদ রাফা'a আলী আদ-দুনিয়া কাআন্নামা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুরু ইলা কাফি হাজি। আল্লাহ তাআলা আমি রাসূলুল্লাহর সামনে আল্লাহর সৃষ্টি জগৎটা তুলে ধরেছেন, আমি দেখতেছি কিয়ামত পর্যন্ত দেখব, কিয়ামত পর্যন্ত দেখব যেইভাবে আমি আমার হাতের তালুটারে দেখতে পারি। এখন ওই কথাই ছিলাম কোন দিক থেকে যে কাবার সম্মানে ঝামেলা নাই, নবীর সম্মানে ঝামেলা। এখন এরা কয় নবী যদি আয় না তোমরার মাহফিল হতে হইলে তোমরা খারো কেন লাগি? নবী মদিনা, তোমরা ইফতার ফুরে, দূর থেকে তো কেউরে সম্মান করা, কথা কই না, দূর থেকে কেউরে সম্মান করা। নবী আইলে জানি আচ্ছা খারুই যাই টাকা, এখন নবী তো আয় না, তো তোমরা কথা নবী যদি না আয় তাহলে তোমরা খারো কেন লাগি? দূর থেকে না দেখা কেউরে সম্মান করা, কথা কন না, না দেখা কাউরে সম্মান করা যায় না। তো এই সময় হুজুর রে জিজ্ঞাবেন, হুজুর একটু দাঁড়ান, আপনার সাথে আমার কথা আছে। হুজুর আপনি পশ্চিম দিকে পেশাব করেন। হুজুর কব না, করঞ্জিত না। পশ্চিম দিকে ফাঁকা না করেন, করঞ্জিত না। পশ্চিম দিকে ফাউ দিয়া ঘুমান, হুজুরে কত করঞ্জিত না। কেন লাগি করঞ্জিত না? ওই হুজুরে কব পশ্চিম দিকে হইছে আমাদের কেবলা, কাবা, ঠিক কি না? আরে হুজুর একটু আগে তো কইলেন, একটু আগে তো কইলেন না দেখে সম্মান করা যায় না, দূর থেকে সম্মান করা যায় না। তে কাবা শরীফকে সম্মান করে পশ্চিম দিকে যে পেশাব করেন না, কাবা শরীফ আপনি কি দেখছেননি? না আপনার বাড়ির কাছে কাবা শরীফ, কথা কোন ঠিক কিনা? হাজার হাজার মাইল দূরের কাবা শরীফকে যদি ইখতিয়ারপুর থেকে সম্মান করা যায়, আরে আমার নবী তো কাবারও কাবা। जब मोहम्मद আকরাম আ গয়া পহলি কাবা ঘর মে সিজদা কিয়া, নবী যেদিন আগমন করেছেন কাবা ঘর সিজদায় পড়ে গেছেন। কাবাকে জিজ্ঞেস করা হলো, রে কাবা তুমি তো জগতের কাবা, তুমি তো জগতের কাবা, আজকে তুমি কার কারণে সিজদায় পড়লা? তোমাকে তো গোটা বিশ্ববাসী সিজদা করে। কাবায় বলে আমি হলাম জগতের কাবা, আর আজকে যিনি শুভ আগমন করেছেন তিনি আমি কাবারও কাবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। কাবারও কাবা।
ওই নবীর সম্মান, ওই নবীর প্রশংসা, এই নবীর আজমত, এই নবীর তাজিম আপনি যতক্ষণ পর্যন্ত করতে পারবেন না ততক্ষণ আপনি ঈমানদার হইতে পারবেন। কথা বলেন, ঈমানদার হইতে পারবেন না। দেখেন না, এজন্যই বলি হক্কানি দরবারে আপনি বায়াত গ্রহণ করবেন, হক্কানি দরবারের সাথে সম্পৃক্ত থাকবেন, আপনি পথ হারা হবেন না। আরেকটা কথা, অনেক যুবক ভাইয়েরা আছে, এই মেসেজ আমি কোনোদিন দেই নাই, এই মেসেজ আমি কোনোদিন আপনাদেরকে দেই নাই, আজকে দিতেছি, আমি বাধ্য হয়ে দিতেছি। যুব সমাজকে আজকাল বাতিল আকীদার এই ওয়াহাবিগুলো, লামাযহাবিগুলো, ওয়াহাবিগুলো এই যুবকদেরকে আস্তে আস্তে ঈমান থেকে সরায়ে নিতেছে। ঈমান থেকে কি করে নিতেছে? সরায়ে নিতেছে। এজন্য আপনি থাকা অবস্থায়, আমি এ কথা বলবো না, আমি অ্যাডভাইস করার জন্য বসি নাই যে আপনার ছেলেকে ইফতারপুর আপনি মুরিদ করেন, বায়াত করান। আপনার যেখানে ভালো লাগে সুন্নি হক দরবার দেখে ইখতিয়ারপুর যদি আপনাকে হক মনে হয়, সুন্নি মনে হয়, বলেন তো ইখতিয়ারপুর দরবার যে হক দরবার, কোনো সন্দেহ আছে? আওয়াজটা তো সুবিধাজনক হইছে না, কন না? নিঃসন্দেহে হক দরবার। আমার নানা জান শাহ আব্দুস শুকুর ইখতিয়ারপুরী রাহমাতুল্লাহি আলাইহি, যার গোটা জিন্দেগিটা বিলীন করেছেন, যিনি পাহাড়ের মধ্যে যেখানে কোনো মানুষ রাতের বেলায় লাইট নিয়ে 2-4 জন যাইতে ভয় পায়, সেখানে আমার নানা সিল্লা করছেন। ঠিক কিনা বলেন? আল্লাহর একজন খাস মকবুল বান্দা ছিলেন। সেই বাগানের ফুল হচ্ছে আমার মামাজান মাহবুবুর রহমান পীর তরিকত, মাহবুবুর রহমান কাউসার সাহেব, তারপরে আমার বড় মামাজান, যারাই আছেন আপনারা। অনেকে কয় আমি তো এখনো বাচ্চা আছি, আবার অনেক ছেলেরা কবে যে মা বাপ থাকতে আবার ফির কিতা, মা বাপ থাকতে ফির আবার কিতা, মা বাপ থাকতে বায়াত গ্রহণ কর্ম কেন, মরলে পরে? না না না, মা বাবা থাকতে সন্তানকে একজন ভালো হক্কানি পীরের হাত ধরাইয়া যান, কারণ আপনার সন্তানটাকে চতুর্দিকে টানতেছে বাতিল আকীদায়, এমন ভাবে বসছে। দেখেন না ইদানিং বক্তব্য দিল যে শবে বরাতের রাত্রিতে ইবাদত করার চাইতে বেশ্যাখানায় রাত কাটানো নাকি ভালো। আর হুজুরে কি কইতেন না নাউজুবিল্লাহ? ইমানের হক এখনো আদায় হয় নাই, প্রতিটি জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। আমার তো এতদিন ওই মৌলবীর নিয়ে সন্দেহ ছিল, আয় বক্তব্য শোনার পরে আমার সন্দেহ দূর হয়ে গেছে। আগে সন্দেহ করতাম সত্যি কি কোনো বেশ্যা নারীর পোলা মনে হয়, মনে হয় বলতাম, এখন আর মনে হয় বলি না। নিঃসন্দেহে সেই আকরামুজ্জামান সে একটা বেশ্যা নারীর পয়দা, নয়তো শবে বরাতের মতো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত কোন রাতকে সে বেশ্যাখানার সাথে তুলনা করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আল্লাহু আকবার। সম্মানিত সুধী ভাইয়েরা আমার, সম্মানিত সুধী ভাইয়েরা আমার, বড় কষ্ট লাগে। শবে বরাতের কি হাদিস নাই? কথা বলেন হাদিস নাই? হাদিস কেন? কোরআনের আয়াত দ্বারা, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এই লামাযহাবী বাটপারের দল লেখাপড়া করে না, তো লেখাপড়া না করার কারণে এরা সূক্ষ্ম জিনিসটা বুঝে না। আমি তো শবে বরাতের রাত্রি আপনাদের গ্রামে গঞ্জে গিয়ে মাহফিল করতে পারি নাই, অনেক প্রোগ্রাম যায়। এবছর আমার মনে হয় আল্লাহ আমাকে অহংকার থেকে মুক্ত করুক, আল্লাহর শুকরিয়া তান বলছি। এবছর আমার মনে হয় 200-র উপরে, প্রায় 250-র কাছাকাছি মাহফিল আমি ফিরিয়ে দিছি, রাখতে পারি নাই। নির্বাচন 7 তারিখ গেছে, 8 তারিখ থেকে যে শুরু করছিলাম এক রাত গ্যাপ পাই নাই। প্রতিদিন 2টা-3টা, আজকেও 2টা হয়েছে, কালকেও আবার এর পরের দিনও 2টা-3টা করে করতে হয়। কিন্তু আমি তো আমার মামার মুরিদানেরা অনেকে আমাকে খুঁজে, কিন্তু আমি আসলে সময় দিতে পারি না। অন্তত 3-4 মাস 5 মাস আগে যোগাযোগ করলে অনেক সময় একটা ডেট দিতে পারি। তো আপনারা যেহেতু আসছেন, শবে বরাতের বিষয়টা আমি আগে একটু ক্লিয়ার করি। দেখেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আল্লাহ বলেন আমি কুরআন নাজিল করছি বরকতের রাত্রিতে। সুবহানাল্লাহ কর। আমি কুরআন নাজিল করছি বরকতের রাত্রিতে। এখন লাইলাতুম মুবারাকা কি? লাইলাতুম মুবারাকা আল্লাহ এই কথা বলে নাই কুরআন আমি নাজিল করছি শবে বরাতের রাতে।
কোরআন আল্লাহ বলে আমি নাজিল করছি বরকতের রাত্রিতে। এখন বরকতের ব্যাখ্যা কি? বিশ্ববিখ্যাত মুফাসসির শাহ রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি আমার নবীর আপন চাচাতো ভাই এবং নবীর সাহাবী, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সর্বপ্রথম তাফসীর ইবনে আব্বাসের মধ্যে আসছে লাইলাতুল কদর। এরপরে তাফসীরে জালালাইন, যেই জালালাইন লিখেছেন কে? আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি। তিনি কি আমার মতো আলেম? তিনি বলেন আমি সনদ সহকারে 1 লক্ষ হাদিস আমার মুখস্থ ছিল। আরো জোরে কান। এরপরে বলেন লাউ আকসারা হাদিসান লা হাফিজতু, 1 লক্ষ হাদিস মুখস্থ করার পরে আমি আর হাদিস পাই নাই, যদি পাইতাম তাও মুখস্থ করে নিতাম। উনি তাসাউফের দিক দিয়ে উনি কত বড় আলেম ছিলেন। তিনি বলেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকযাতান বিদআন ওয়া ৭০ মাররা। আমি জালালউদ্দিন সুয়ুতির জীবনে আমার নবীজিকে ৭০ বারের চাইতে বেশি দেখেছি। এই জালালউদ্দিন সুয়ুতি তাফসীর করেছেন লাইলাতুল মুবারাকা সূরা দুখানের ২ নং আয়াতের ব্যাখ্যায়। লাইলাতুল মুবারাকার অর্থ হইছে লাইলাতুন নিসফি মিন শাবান। নিসফুন শব্দের অর্থ অর্ধেক। নিসফুন অর্থ কি? অর্ধেক। শাবান নিসফে মিন শাবান মানে শাবান চাঁদের অর্ধেক। কোরআন নাজিল করছে আল্লাহ শাবান চাঁদের। শাবান মাস কয় দিনে? 30 দিনে। কোন কয় দিনে? তে শাবান মাসের অর্ধেকে আল্লাহ নাজিল করলেন কি? কোরআন। এখন 30 রে অর্ধেক করেন, কত হইছে? 15। ওই 14 তারিখ দিবাগত রাত্রি, এটা 15 তারিখের রাত্রি পরে, এটাই শবে বরাত। এখন আপনাদের ভিতরে আরেকটা ফেস লাগছে যে আল্লাহ যদি শবে বরাতের রাত্রিতে কয় যে কোরআন নাজিল করেন, আল্লাহ ডাইরেক্ট কইছে না শবে বরাত, বলছে লাইলাতুল মুবারাকা। মুফাসসিরিনে কেরামের ব্যাখ্যা করছে যে এটা শবে বরাত। এখন শবে বরাত করলে এখানে আরেকটা দ্বন্দ্ব বাজ্যা যায়। আল্লাহ 30 পারা কোরআনে বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কোরআন নাজিল করছি আমি শবে কদরের রাত্রিতে। ওই যে 27 রাত কই, 27 রাত রমজানের 26 তারিখ দিবাগত রাত, আল্লাহ এখানে ডাইরেক্ট বলছেন। ওই দলিল এটা মজবুত, 27 রাত্রিতে কোরআন নাজিল। দেখেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআন নাজিল করলাম কদরের রাত্রিতে। এখন বলেন আল্লাহ এক জায়গার মধ্যে বললেন কোরআন নাজিল করলাম কদরের রাত্রিতে, আরেক জায়গার মধ্যে আল্লাহ বললেন কোরআন নাজিল করলাম শবে বরাতের রাত্রিতে। এখন কোরআন কয়টা? এক কোরআন কি 2 রাতে নাজিল হয়? আর আমার আল্লাহ তো 2 কথা বলেনও না, ঠিক না বলেন? এই ব্যাখ্যাটা ওয়াহাবীর দলে বুঝে না, যার কারণে শবে বরাতের রাত্রিতে এদের মসজিদে তালা থাকে। এটার ব্যাখ্যাটা হইল কোরআন নাজিলের শবে বরাতের রাত্রিতে নাজিল করছে, এটাও সত্য। শবে কদরের রাত্রিতে নাজিল করছে, এটাও সত্য। মারহাবা কর। বলে হুজুর 2টা কেমনে সত্য হয়? আমি 1 মিনিটে বুঝাই দিতেছি। কোরআন নাজিল করছে 2 ধাপে। কয় ধাপে? সর্বপ্রথম আল্লাহ কোরআন আমার নবীর সিনা মুবারকে নাজিল করেন নাই। আল্লাহ সর্বপ্রথম কোরআন নাজিল করেছেন লৌহে মাহফুজে। আল্লাহ বলেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। কোরআন আল্লাহ নাজিল করছে লৌহে মাহফুজের মধ্যে। আর লৌহে, এটা হইল প্রথম ধাপ। আল্লাহ সর্বপ্রথম কোরআন সংরক্ষণ করে রাখছে, জমা করে রাখছে লৌহে মাহফুজে। আর লৌহে মাহফুজ থেকে যেই সময় প্রয়োজন হইছে এক একটা সূরা জিব্রাইল দিয়া আমার নবীর সিনার মধ্যে নাজিল করছে। এইটা হইল দ্বিতীয় ধাপ। ধাপ কয়টা পাইছি? এই ধাপটা ইয়া করলেই লামাজাবির দলে আর ফেস লাগলো না। কোরআন না। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। পবিত্র কুরআনুল কারীম আমার দিকে মনোযোগ দেন। ঘটনাটা খুব সূক্ষ্ম, মাসালাটা খুব সূক্ষ্ম। আল্লাহ যখন সর্বপ্রথম কোরআন নাজিল করলেন, কোথায় নাজিল করছে? লৌহে মাহফুজে। কোন কোথায়? সর্বপ্রথম আল্লাহ কোরআন নাজিল করছে লৌহে মাহফুজে। লৌহে মাহফুজে যেই কোরআন আল্লাহ যেই সময় নাজিল করছে ওই রাত্রিটা ছিল শবে বরাতের রাত। আর লৌহে মাহফুজ থেকে আমার নবীর উপর যেই কোরআন নাজিল করলেন, যে 23 বছরে নাজিল হয়ে কমপ্লিট হলো, এইটা ছিল শবে কদরের রাত। আর কোন ভেস আছে?
আল্লাহ শবে কদর বরাতের রাত্রে নাজিল করছে লোহে মাহফুজে, আর শবে কদরের রাত্রে নাজিল করছে লোহে মাহফুজ থেকে আমার নবীর সিনা মুবারকে। সুবহানাল্লাহ। তে আজকে যারা এই সমস্ত বক্তব্য দেয়, শুনছি এই বেহায়াটার নামে মামলা হইতেছে, সে বলে আবার দেখছি ইনায়া বিনায়া সে আদামাদা কমা চাইছে। আদামাদা কমা চলবে না। মনে রাখবেন একটা কথা, এই শয়তানুজ্জামানটাকে অতি শীঘ্রই গ্রেফতার করা হবে ইনশাআল্লাহ। ভবিষ্যতে কোন লামাযহাবীরা যদি এরকম বক্তব্য দেয়, তাহলে এই দেশের সুন্নি জনতা তাদেরকে ছেড়ে দিবে না। কথা বলেন ঠিক কিনা? এখন বেশি না 2-4-5 বছরে ওই আপনি যে গরু লইয়া আইন, আপনি যে ইফতারপুর দরবারে আইন, আপনার ফুলায় কইব, আপনার নাইতে কইব, ইতা তো শিরিক। কই যান ইতা বাদ দেন। হে বুকের উপরে হাত বানবো, কইব বাপ চাচা দেখ ফেডে নাভির নিচে বানছে, উপরে বানছে, ইতা সব বুয়া, ইতা সব বাদ। বাপে ফুতে ঝগড়া লাগানোর আগে, ফুলাটা পথভ্রষ্ট হইবার আগে আপনি বাবা জীবিত থাকতে ছেলেটারে লাইন গার্ড করান। কথা বলেন ঠিক কিনা? আমার আব্বা থাকতে আমাকে বায়াত করাইছে ফুলতুলি হযরতে বড় সাহেব কিবলার কাছে। এটা ভালো না খারাপ? কথা বলেন। আমরা সিলসিলা তো এক, আমাদের সিলসিলা কি এক। তাহলে মা বাবা জীবিত থাকতে সন্তানটা যেন পথভ্রষ্ট না হয়, হক্কানি দরবার দেখে হক্কানি পীরের হাতে আপনি তাকে রাখলে, পীরের হাত যদি সে ধরে, সে কখনো বাতিল আকীদায় তাকে গ্রাস করতে পারবে না। একটু দরজে পড়েন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দুই নয়নে বসে ছবি, আমার দুই নয়নে বসে ছবি, আমার দেহ মন বলে নবী নবী। আল্লাহ ও আল্লাহ ও ও আল্লাহ ও, আওয়াজ বাড়ান, আওয়াজ বাড়ান। আল্লাহ ও আল্লাহ ও, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দুই নয়নে বসে ছবি, আমার দেহ মন বলে নবী নবী। আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ ও, আওয়াজ জবান খুলে আরো জোরে, আরো জোরে জবান খুলে। আল্লাহ ও আল্লাহ ও, সাইয়্যিদুল আম্বিয়া পাঠালেন সেই কিবরিয়া, সাইয়্যিদুল আম্বিয়া পাঠালেন সেই কিবরিয়া, শুনাইলেন কুরআনের বাণী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দুই নয়নে বসে ছবি, আমার দেহ মন বলে নবী নবী। আল্লাহ ও আল্লাহ ও, জোরে জোরে ও আল্লাহ ও, জবান খুলে। ও আল্লাহ ও, রহমাতুল লিল আলামিন, अपनी जय उम्मतेर ज़बीन हो,
রহমাতুল লিল আলামিন আপনি জয় উম্মতের জমিন পাঠাইলেন যে নূরের রবি আমার দেহ মন বলে নবী নবী আমার দেহ মন বলে নবী নবী আমার দুই নয়নে বসে ছবি আমার দুই নয়নে বসে ছবি আমার দেহ মন বলে নবী নবী আমার দেহ মন বলে নবী নবী চাই যে আপনার চরণ দুলি উম্মত হয়ে হাত তুলি চাই যে আপনার চরণ দুলি উম্মত হয়ে হাত যে তুলি নবী রাখবো আপনায় মাথায় তুলি পাইলে রাখবো আপনায় মাথায় তুলি আমার দেহ মন বলে আমার দেহ মনে বলে নবী নবী আমার দুই নয়নে বসে ছবি আমার দুই নয়নে বসে ছবি আমার দেহ মন বলে নবী নবী আমার দেহ মনে বলে নবী নবী আল্লাহ ও আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।